তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে অনুরাগ কাশ্যপ, বাসিল জোসেফ এবং শক্তিমান নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছে তার লেটেস্ট ইন্টারভিউতে, যেখানে সে বলেছে বাসিল জোসেফ তার সাথে রিসেন্টলি তার দেখা হয়েছিল, কথা হচ্ছিল, যেখানে বাসিল জোসেফ তাকে বলেছে যে তোমরা কী করে এখানে সার্ভাইভ করেছো, কী করে এখানে কাজ করেছো। বাসিল জোসেফ নিজের কেরিয়ারের 2 বছর এখানে দিয়ে নষ্ট করেছে, যেখানে সে শক্তিমান বানাতে চেয়েছে রণবীর সিংয়ের সাথে, এবং সে এখন মুভ অন করে গেছে। তো মেবি বাসিল জোসেফের শক্তিমান যেটা বানানোর কথা ছিল, এতদিন ধরে সোনি পিকচার্সের সাথে কথা চলছিল, সেই কাজটার হবে না। রণবীর সিং এবং বাসিল জোসেফের কোলাবোরেশন আমরা দেখতে পাবো না শক্তিমানে। দেখার মুকেশ খান্না তার নাক কতদূর অবধি গলে এবং আলটিমেটলি কাকে নিয়ে শক্তিমান বানানো হয়, কখনো হয় কি না। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, পরবর্তী আপডেট হচ্ছে কাইথি 2 এই ছবিটা শেলভ হতে চলেছে। লেটেস্ট যেটা আপডেট ছিল সেটা হচ্ছে রজনীকান্ত কমল হাসানের ছবিটা, সেই ছবিটার কাজ খুব শীঘ্রই হচ্ছে না, কারণ রজনীকান্ত এবং কমল হাসান তারা অন্যান্য প্রজেক্টে ব্যস্ত হবে, এবং যেহেতু স্ক্রিপ্ট লক হয়নি তাই এখনই কিছু বলা যাচ্ছে না, এবং লোকেশ সেই ছবিটার আপাতত পার্ট নয়। তো এটাই আশা ছিল যে কাইথি 2 এলসিউর পার্ট, সেই ছবিটা পরবর্তীতে হবে, কিন্তু প্রোডাকশনের সাথে পরিচালকের একটা ক্রিয়েটিভ ডিফারেন্স তৈরি হওয়ার জন্য এই কাজটা আপাতত হচ্ছে না, এমনটাই লেটেস্ট আপডেট। শো ক্যান্সেল হতে চলেছে কোন ছবির? গতকালকে ট্রেলার নিয়ে কথা বলছিলাম, দে কল হিম ওজি। এই ছবিটার দ্বারা পবন কল্যাণের ব্যাপকভাবে কামব্যাক হবে, এমনটাই আমাদের এক্সপেকটেশন। তবে মেকার্সরা যেরকমভাবে ছেলে খেলা করছে, দেখার সেটা হয় কি না। সিনেমা হলে রাইট টাইমে কি ছবিটার কন্টেন্ট পৌঁছায়, কি হয়েছে বিষয়টা আপনাদের বলছি। নর্থ আমেরিকায় পবন কল্যাণের এই ছবিটার জন্য একটা হিউজ রেসপন্স, একটা ব্যাপক অ্যাডভান্স বুকিং দেখা গেছে, এবং সেটা রেকর্ড ব্রেকিং। কিন্তু এই ছবিটার যেই সময় সেখানে কন্টেন্ট পৌঁছানো দরকার ছিল সেখানে পৌঁছায়নি, ফলে ছবিটার ম্যাক্সিমাম শো ক্যান্সেল হতে চলেছে, এবং ওভারসিজ মার্কেটে যারা ছবিটা ডিস্ট্রিবিউট করছে তারা হিউজ পরিমাণে লস দেখতে চলেছে। একই জিনিস হতে চলেছে ইউরোপে। তো এই ছবিটা ওভারসিজ মার্কেটে যেরকম অ্যাডভান্স বুকিং করেছিল, ছবিটার এখন ম্যাক্সিমাম শো ক্যান্সেল হতে চলেছে। দেখার ফাইনালি এই ছবিটা কি তেলেগু মার্কেটে ব্যাপক বিজনেস করতে পারে, ওপেনিংয়ে কি এই ছবিটার কোনো রিলিজের সমস্যা হয় না, সমস্যা হয় না। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ডন 3 নিয়ে। ডন 3তে অ্যান্টাগনিস্টের জন্য মেকার্সরা যাকে ভেবেছে, আমার সে খুব পছন্দের অ্যাক্টর। আমার মনে হয় তার গলার ভয়েস তোমাদেরও ভীষণ পছন্দের, সেটা হচ্ছে অর্জুন দাস। রণবীর সিংয়ের ডন 3-র অ্যান্টাগনিস্টের চরিত্র অ্যাপ্রোচ করা হয়েছে তাকে। দেখার ফারহান আখতারের পরিচালনায় আমরা অর্জুন দাসকে কীরকমভাবে প্রেজেন্ট করতে দেখি। করণ জোহর সে এখন রিজনালে কোন ছবিটা ভালো হচ্ছে সেটা দেখতে বেরিয়েছে, যেই ছবি ভালো হবে সেই ছবিটাকে নিয়ে প্রোডাকশানে এনে সেটাকে একটু ঝাঁ চকচকে করে একটা সিকোয়েল বানিয়ে দিয়ে দেবে। এবার হচ্ছে ওড়িয়া ছবি বউ ভুটু ভুটা, এই ছবিটা রিমেক করতে চলেছে ধর্মা। দেখার এরকম একটা প্রেজ হওয়া ছবি, সেই ছবিটাকে ধর্মা বানায় কেমন, কোন পরিচালক ছবিটা নির্মাণ করে। সালমান খান তার হেলথ ইস্যু হয়েছে, সে যখন ব্যাটল অফ গালওয়ান ছবিটার লাদাখে শ্যুট করতে গেছে। এই ছবিটা সালমান খানের যে 15 দিনের পোর্শনটা, সেটার শ্যুট কমপ্লিট হয়েছে, তারপরেই তার হেলথ ইস্যু দেখা দেয়, যে কারণে সে মুম্বাইতে চলে আসে, এবং এরপর ছবির শিডিউল হচ্ছে মুম্বাইতে। তবে তার হেলথ ইস্যুর জন্য ছবিটার যে শ্যুট আটকায়নি, এটাই বাঁচোয়া। দেখার তার রিকভারি হতে কতটা টাইম লাগে, তার কারণ তাকে একটা লম্বা সময়ের জন্য ব্রেক নিতে হবে। এই ছবিটার খুব বেশি বাজেট নয়, দেখার ছবির পরিচালক কীরকম নির্মাণ করে, এবং ছবিটা যখন বক্স অফিসে আসে কেমন ফলাফল করে। দ্য কিং ছবিতে দীপিকা পাডুকোনের যে ক্যারেক্টারটা, তার স্ক্রিন অন টাইম 10 মিনিটের, এবং সে শাহরুখ খানের যে ক্যারেক্টারটা তার এক্স লাভারের চরিত্র রয়েছে। দেখার সেই চরিত্রটা কতটা ইম্প্যাক্টফুল হয়। এবং অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে ওজি ছবিটা এ সার্টিফাইড হয়েছে, এবং এই ছবির রান টাইম হচ্ছে 2 ঘন্টা 34 মিনিট 15 সেকেন্ডের। দেখার এই ছবিটা হয় কেমন। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এটা তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।